অনেক্স পেটে আমরা 5,000 টাকা নিয়ে এসেছি এবং এই টাকাটা এখান থেকে আমরা ডবল করার চেষ্টা করবো। তো দেখা যাক আমরা করতে পারি কি না। তো সবার প্রথমে আমরা ক্র্যাশ দিয়ে শুরু করবো। তো ক্র্যাশে এই জায়গা থেকে আমরা 100 টাকা দিয়ে শুরু করবো আর এখান থেকে এটা আমরা 3x এ ক্যাশ আউট নেবো। তো সবার প্রথমে স্টার্টিং হয়ে গেছে, 3x এর আগে কিন্তু আমরা ক্যাশ আউট নেবো না। তো এখান থেকে বর্তমানে আমাদের প্রায় এখন 2x পেয়ে গেছি। তো এটা 3x এর কিন্তু আগে ক্যাশ আউট নেবো, 3x হয়ে গেছে, আমাদের ক্যাশ আউট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এই জায়গা থেকে আবার নেক্সট বার আমরা চেষ্টা করবো কত কি করা যায় না যায়। তো এখান থেকে আমাদের বর্তমানে 231 টাকার মতো প্রফিট হয়েছে। এইটা কিন্তু অনেক বেশি গিয়েছে, প্রায় 12x 13x, দেখা যাক কত দূর এটা পড়ে যায়। কিন্তু আমরা 3x এ ক্যাশ আউট নিয়েছি। তো এখান থেকে পরের বারে আমরা কিন্তু এই 231 টাকা যে প্রফিটটা আছে পুরোটাই আমরা কিন্তু লাগাবো আর এবার কিন্তু আমরা ক্যাশ আউট নেবো 2x এ। ঠিক আছে, তো 2x এ ক্যাশ আউট নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, আমাদের লাভ হয় কি লস হয়। তো এখানে বর্তমানে এটা আমাদের ফুটে গেছে। তো এখান থেকে এই গেমটা থেকে এরপর আমরা বেরিয়ে যাবো, এরপর আমরা ক্রিস্টাল বলে এই গেমটাতে চলে যাবো। এই গেমটা মিনিমাম 20 টাকা, 20 টাকা দিয়ে আমরা শুরু করবো। তো কিছু আসেনি। আবার এই জায়গা থেকে প্রায় আমরা 20 টাকা লাগিয়ে এখন বর্তমানে 18 টাকা আছে, 18 টাকা পেয়েছি। তো এখানে আবার আমাদের কিছু আসেনি, এবারও কিছু আসেনি, এবারও কিছু আসেনি, এবারও কিছু আসেনি। তো এবার আমরা একটু অ্যামাউন্টটা বাড়িয়ে নেবো, ওই 78 টাকাটা লাগিয়ে দেবো, 78 লাগিয়ে দিয়েছি। তো বর্তমানে এই গেমটা থেকে আমরা কিন্তু 200 টাকা লসে চলছি। তো এই জায়গা থেকে 200 টাকা লাগাবো। তো এই জায়গা থেকে আমাদের এখানে মোটামুটি ডবল আমাদের অ্যামাউন্টটা প্রায় হয়ে গেছে। তো এখান থেকে আমরা বর্তমানে 40 টাকা প্রফিট আছি। তো এই গেমটা সেরকম কিছু বিশেষ উইনিং দিচ্ছে না, তো এটা থেকে আমরা বেরিয়ে যাবো। এরপরে চলে যাবো আমরা আন্ডার ওভার গেমে। আন্ডার ওভার গেমে গিয়ে আমরা 40 টাকা দিয়ে শুরু করবো ওভারের সাথে, এসে গেছে। এরপরে আমরা আন্ডারে খেলবো, আন্ডারও এসে গেছে। একবার 20 টাকা দিয়ে মানে ইকুয়েলে দেখা যাক, ইকুয়েলে আসেনি, যাই হোক ওভারের সাথে এসেছে, আমরা আন্ডারের সাথে খেলবো 20 টাকা দিয়ে। তো এরপরে আমরা আবার ওভারের সাথে খেলবো, ওভারের সাথে আসেনি, ইকুয়েল এসে গেছে। তো আবার 20 টাকা দিয়ে খেলবো, বেটা মার্ক কিন্তু আমরা বাড়াচ্ছি না। এখান থেকে আবার এই মানে ইয়েতে খেলছি, তারপর দেখা যাক এরপরে চলে যাবো আন্ডারে। ইকুয়েল এসে গেছে, তো আবার একবার আন্ডারে দেখে নেবো, হ্যাঁ আন্ডার এসে গেছে। এখানে আন্ডারে খেলবো, আন্ডার এসে গেছে। এরপর আমরা ওভারের সাথে চলে যাবো। তো ওভারের সাথে আসেনি, একবার অ্যামাউন্টটা ডবল অবশ্যই করবো, আসেনি আর ডবল করছি না, এসে গেছে। তো এখান থেকে মোটামুটি প্রায় আমাদের 200 টাকার মতো প্রফিট কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। ইকুয়েল এসে গেছে, 40 টাকার সাথে চলে যাবো, 40 টাকা আসেনি, ডবল করবো না। এরপর আমরা ডবল অবশ্যই করবো, তো ডবল করেছি, এসে গেছে আমাদের ওই ব্যাক টু মানে 200 টাকা যে প্রফিট ছিলাম সেই টাকাটা এসেছে। তো এখান থেকে এগেন আমরা ডবল করে নেবো, আসেনি, ডবল করছি আর ডবল করবো না। এই জায়গা থেকে আমাদের মানে বর্তমানে আমরা লসে আছি, যেটা আমাদের টাকাটা হয়েছিল সে টাকাটা থেকে। তো আবার এটা কিন্তু ব্যাক টু ব্যাক যতক্ষণ না অবধি প্রফিট দিচ্ছে, হ্যাঁ আমাদের হয়ে গেছে প্রায়। এই গেমটা থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে এই 21 এই গেমটা ট্রাই করে যাক। এই গেমটাকে বেসিক্যালি ব্ল্যাক জ্যাক বলে। আমরা ওই 38 টাকাটা যে আমাদের কাছে আছে ওটাতেই খেলবো। তো 30 টাকা হয়েছে, যাই হোক। তো 30 টাকা দিয়ে আমরা প্লে করে নিচ্ছি। তো এখানে বর্তমানে আমার এসেছে 15। তো 15তে আমরা হিট করবো। তো আমাদের ব্লাস্ট হয়ে গেছে। তো এখান থেকে এরপরে আমরা খেলবো 108 টাকা দিয়ে, 108 টাকা দিয়ে খেলেছি, আমাদের ব্ল্যাক জ্যাক এসে গেছে। এই গেমটার রুল আপনাদেরকে বলে দিই কিছুটা, যারা আর কি না জানেন। তো এখান থেকে বেসিক্যালি আপনাদেরকে ওই ডিলারের আর আপনার মধ্যে মানে ইয়ে থাকে 20, মানে ওয়ানের উপরে যদি চলে যায় অটোমেটিক আপনি হেরে যাবেন, কিন্তু 21-এর নিচে যদি থাকে সেখানে আপনাকে হিট আর স্ট্যান্ড। স্ট্যান্ড মানে কি, আপনি সেই কার্ডটা দ্বারা খেলতে চাইছেন, আর হিট মানে বলতে চাইছেন যেখানে আমাকে আরেকটা কার্ড দেওয়া হয়। যেমন দেখুন এখানে আমার 12 এসেছে, ডিলারের 9 এসেছে। তো এখানে আমি মানে আর কি হিট যখন করছি বলছি আমাকে আরেকটা কার্ড দেওয়া হোক, আর এই 3টে কার্ড মিলিয়ে আমার 20, আর ডিলার এখন বর্তমানে 2টো কার্ড মিলিয়ে 9। তো ডিলার এরপর ডিলার সেটা বুঝবে ডিলার আর কার্ড নিতে চাইছে কিনা। তো আমার কাছে 20 এসে গেছে, আমি স্ট্যান্ড করে দিচ্ছি। তো আমি জিতে গেছি এই জায়গা থেকে। তো এরপরে আবার আমি এখান থেকে 42 টাকা দিয়ে খেলবো। এরপরে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে আমাদের এসেছে 10, ডিলারে এসেছে 11। তো এখানে অটোমেটিক আমি মানে বর্তমান সিচুয়েশনে হারছি। তো এখানে আমি হিট করছি, মানে আমি বলতে চাইছি যে আমাকে আরেকটা কার্ড দেওয়া হোক। তো এখানে আমি হিট করছি, তো এখানে হিট করেছি, আমার 12 হয়েছে, ডিলারে 11 আছে। কিন্তু 21-এর উপরে যদি চলে যায় সেখানে আমি অটোমেটিক হেরে যাবো, কিন্তু 21-এর নিচে যদি থাকে তখন কিন্তু আমি এখানে ইয়ে করছি। তো এখানে আমার 12 এসেছে, আমি আরেকবার হিট করবো। তো এখানে 19 এসেছে, তো 19-এ স্ট্যান্ড করা যেতে পারে। ডিলারে 17 এসেছে, আমার 19। তো এখানে আমি জিতে গেলাম। তো এরপরে আমরা আবার এখান থেকে 84 টাকা নিয়ে খেলবো। তো আমার 9 এসেছে, ডিলারের 5। তো এখান থেকে আমরা হিট করবো। তো আমার 20 চলে এসেছে। তো এখানে আমি স্ট্যান্ড করে নিচ্ছি। তো ডিলার 17। তো যাই হোক এখান থেকে আমাদের ভালো মতো একটা উইনিং হচ্ছে। এখানে আমরা প্রায় এরপরে 28 টাকা দিয়ে খেলবো, কারণ এখানে একটু লস হওয়ার চান্স বেশি আছে। তো 17 স্ট্যান্ড করা যাক, 19, ও ডিলারের 19 এসে গেছে। তো এখানে আমরা অটোমেটিক হেরে গেলাম। তো এখানে আমরা এরপরে 40 টাকা দিয়ে খেলবো। তো এখানে 10 আর ওর 15। তো আমরা হিট করবো, আবার হিট করবো। তো আমাদের দেখুন 21-এর উপরে চলে গেছে 24, তাই আমরা হেরে গেলাম। তো এখান থেকে এরপরে আমরা 100 টাকা দিয়ে খেলে নেবো, 100 টাকা দিয়ে খেলে নিচ্ছি। তো এখানে আমার 14 এসেছে, ওর মানে সোজাসুজি ব্ল্যাক জ্যাক এসে গেছে, সেই জন্য জিতে গেল। তো এখানে আমরা এরপরে অ্যামাউন্টটা 200 টাকা করে নেবো। তো নেট আমার একটু প্রবলেম দিচ্ছে। তো আমার 13, ওর 12। তো আমরা হিট করবো। তো 16 এসেছে, 16 আমাদেরকে স্ট্যান্ড করতে হবে, কারণ যে কোনো সময় আমাদের 21-এর ওভারে চলে যেতে পারে। তো আমরা হেরে গেছি। এরপরে আমরা ওই 500 টাকা দিয়ে খেলবো, দেখা যাক কী হয়। আমাদের হিট করতে হবে, 24 হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে এরপরে 11 টাকা দিয়ে খেলবো। 11 টাকা দিয়ে খেলার পর দেখুন এই জায়গায় আমাদের 9 এসেছে, আমরা হিট করবো। 20 এসেছে, 20-তে স্ট্যান্ড করবো। তো এরপর এখানে আমরা জিতে গেছি মোটামুটি, আমাদের এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট হয়েছে। এরপরে 50 টাকা দিয়ে আমরা খেলবো। আমাদের 12 এসেছে, 12-তে হিট করবো। 18 এসেছে, 18 স্ট্যান্ড করবো। তো এখানে আমাদের মানে ডিলারের 20 এসে গেছে, আমাদের হচ্ছে 18। তো এখান থেকে আমরা 50 টাকা দিয়ে প্লে করবো, আর কিন্তু এখন বাড়াবো না অ্যামাউন্ট। তো আমাদের এই গেমটা আমরা অটোমেটিক হেরে যাবো, তাও কিন্তু আমাদেরকে হিট করতে হবে। তো আমরা স্ট্যান্ড করে দেখি, স্ট্যান্ড করেছি, ওদের 19 এসেছে। তো যাই হোক সেটা আমরা এটা হেরে গেলাম। তো এখান থেকে আমাদের 17 স্ট্যান্ড করবো। তো ডিলারের আর কি 23 এসে গেছে, তো ডিলার পাস করে গেছে। যাই হোক আর 50 টাকা দিয়ে খেলা যাক। এখানে আমাদের 12, 12-তে আমরা 20, 20-তে স্ট্যান্ড করে যাক।
তো হ্যাঁ আমরা জিতে গেছি। তো এখানে আমরা আবার 50 টাকা দিয়ে প্লে করছি। এখানে আমরা হিট করবো। তো 21 আমাদের ব্ল্যাক জ্যাক এসে গেছে, আর ডিলারের দুজনের ব্ল্যাক জ্যাক এসে গেছে, মানে এই গেমটা ড্র হয়ে গেল। তো যাক আবার 50 টাকা দিয়ে প্লে করে যাক। ওই কার্ডটাতে আমরা স্ট্যান্ড করেছিলাম, তো আমাদের 16 ছিল, আর ডিলারের এসে গেছে 19, তো এটা আমরা হেরে গেলাম। তো এরপরে আমরা এটাকে 100 টাকা দিয়ে প্লে করবো। তো দেখা যাক আমাদেরকে কি কার্ড দেয়। তো নেট কানেকশনের প্রবলেম দিচ্ছে। তো যাক আমাদেরকে 13 দিয়েছে, আমরা হিট করবো। তো আমাদের 17 দিয়েছে, স্ট্যান্ড করবো। তো এখানে ওর ব্ল্যাক জ্যাক এসে গেছে, 200 টাকা দিয়ে চলে যাবো। এরপরে আমাদের 10 দিয়েছে, ওদেরকে 12 দিয়েছে, তো আমাদের 13, আরেকবার হিট করবো। ব্লাস্ট হয়ে গেলো। যাই হোক, এখানে 400 টাকা দিয়ে প্লে করছি। আমাদের 16 এসেছে, ওর 19, হিট করতেই হবে। 27 এসে গেছে, তো এখান থেকে আমাদের এরপরে আমরা ওই 950 টাকা দিয়ে প্লে করবো, 950। তো এখানে আমাদের 17 দিয়েছে, হিট। আবার আমরা হেরে গেলাম। তো এখান থেকে আমাদেরকে এরপরে 2000 টাকা দিয়ে চলে যাবো। 20 এসেছে, 20তে আমরা স্ট্যান্ড করবো। আমরা জিতে গেছি। তো এখান থেকে আমাদের 1000 টাকার মতো এসে গেছে। তো এই গেমটা থেকে এরপর আমরা বেরিয়ে যাবো। এরপর চলে যাবো এই জায়গা থেকে আমাদের এই গেমটাতে। তো এই গেমটা থেকে দেখা যাক, আমরা বর্তমানে 1000 টাকা প্রফিট আছি। তো এখান থেকে এই গেমটা কীভাবে প্লে করতে হয়, এটাতে বেসিক্যালি আপনাদেরকে সবার প্রথমে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা ঠিক করতে হয়। অ্যামাউন্ট দেওয়ার পরে এই যে মোট এখানে 5টা ঘর আছে, 5টা ঘরের মধ্যে একটাতে টার্গেট আছে, মানে একটাতে গুলি করবে, সেটাতে আমাদের ক্লিক করা চলবে না, সেটা বাদে বাকি ঘরগুলো আমাদের কিন্তু ক্লিক করা চলবে। আর যত ঘর বাই ঘর আমরা আগে যেতে যাবো, তখনই আমাদের কিন্তু অর বাড়তে থাকবে। তো সবার প্রথমে আমরা এটাতে ক্লিক করছি। এখানে দেখুন এই ঘরটা বাস্ট হয়েছে, তো এরপর আমরা আবার এই ঘরটার উপরে ঘরটাই দেবো। এরপর এখানে আবার বাস্ট হয়েছে, এরপর আমরা এই ঘরটাই দেবো। তো এখানে বর্তমানে আমরা উইনিংয়ে চলছি, আবার এই ঘরটায় দেবো। তো এটা আমাদের ফুটে গেলো। যাই হোক, তো এখান থেকে আবার আমরা 20 টাকা দিয়ে খেলবো। তো সবার প্রথমে এই ঘরটা নেবো। তো এটাও আমাদের চলে গেলো। এরপর আমরা আবার অ্যামাউন্টটা বাড়িয়ে নেবো, এই ঘরটায় যাবো। এরপরে আমরা আবার এই ঘরটার উপরটায় যাবো, এটাই যাবো। এরপর আমরা এটা যাবো, এরপর এটা যাবো, এরপর এটা যাবো। তো বর্তমানে আমরা 3x পাচ্ছি, মানে আমরা 40 টাকা লাগিয়েছি, 120 টাকা উইনিং পাচ্ছি। তো এটা আমরা নিয়ে নেবো, এখান থেকে আরও রিস্ক বেশি নেবো না, কারণ যে কোনো সময় বাস্ট হতে পারে। তো বর্তমানে 40 টাকা বইটা আছে, 40 টাকা দিয়ে আমরা এখন বর্তমানে খেলবো। সবার প্রথমে এইটা নিচেটা নেবো। তো নিচেটা আমাদের এখানে ইয়ে হয়েছে, তারপরে এটার উপরেটা নেবো, তারপরে এগেন এটাতে নেবো, তারপরে আমরা আবার এখানে এই দিকেরটা নেবো, এটার উপরেটা নেবো। তো এরপরে আবার এগেন ওই উপরেটা নেবো। তো আবার 3x আমরা পেয়ে গেছি। এই জায়গা থেকে এটা আমরা কালেক্ট করে নেবো, মানে টেক উইনিং নিয়ে নেবো। তো এই গেমটা থেকে মোটামুটি এখন ঠিকভাবে চলছে প্রায়। এরপর আমরা অ্যামাউন্টটা কমিয়ে নেবো, 20 টাকা নিয়ে প্লে করবো। তো এই নিচেরটা দেবো, নিচেরটা দিয়েছি এই ঘরটাতে। এরপরে আমরা এই ধারেরটাতে দেবো, এরপর এই ঘরটা দেবো, এরপর এই ঘরটা দেবো। এটা আমাদের ফুটে গেলো। তো যাই হোক, এই গেমটা এভাবে বেসিক্যালি প্লে করতে হয়। তো এটা থেকে আমরা ব্যাক করে নিচ্ছি। এর প্রাইস গেমটা করে দেখা যাক উইনিং হয় কি প্রফিট হয়। তো এখান থেকে আমরা 40 টাকা দিয়ে প্লে করছি। তো এখানে আমাদের উইনিং এসে গেছে, তারপরে এগেন প্লে করবো 40 টাকা দিয়ে। এখানে আমাদের লস হয়েছে, এখানে আমাদের উইনিং হয়েছে, এখানে আমাদের লস হয়েছে, ব্যাক টু দুবার লস হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের উইনিং হয়েছে। তো এভাবে উইনিং লস চলছে, আবার উইনিং হয়েছে। এবার 20 টাকা দিয়ে প্লে করবো, 40 টাকা উইনিং এসে গেছে, উইনিং এসে গেছে। এখানে লস হয়েছে, আবার লস হয়েছে। 40 টাকার সাথে যাবো, লস হয়েছে। 80 সাথে যাবো, লস হয়েছে। 160 সাথে যাবো, উইনিং হয়ে গেছে, উইনিং হয়নি, ড্র হয়েছে। তো 160 সাথে আবার যাবো, আবার 320 সাথে যাবো। তো 320 সাথে এসে গেছে। তো এই গেমটা একটু রিস্কি আমার মনে হচ্ছে। তো এখান থেকে আমরা ব্যাক করে নেবো। 0x0, তো এটা কীভাবে উইনিং পাওয়া যায় সেটা আপনারা দেখতে পাবেন। তো এই গেমটা আমি কালকে রাতে বেসিক্যালি ট্রাই করছিলাম। তো এটা আমি 20 টাকা দিয়ে ট্রাই করছি, এখান থেকে এটা প্লে করছি। তো দেখা যাক, হ্যাঁ এটা দেখুন একটা হলো। তো এখান থেকে আমরা উইনিং মোটামুটি 20 টাকা লাগিয়ে 30 টাকা পেলাম। যদি আবার দুটো তিনটে ম্যাচিং হতো, তাহলে সেখানে উইনিং আমরা কিন্তু বেশি পেতাম। তো এখানে এরপরে একটা ম্যাচিং হয়েছে, আর এই একটা ম্যাচিং হবে। তো দুটো হয়েছে, দুটো ম্যাচিং হয়, আমরা 60 টাকা পাচ্ছি। তো এভাবে বেসিক্যালি গেমটা হয়। এটা একটা ম্যাচিং হয়েছে, তো এখানে একটা ম্যাচিংয়ে আর কি 50 টাকা। মানে ওটা ডিপেন্ড করছে কী ম্যাচিং হচ্ছে, কীভাবে ম্যাচিং হচ্ছে। এটাতে কোনো ম্যাচ হয়নি, তো বেটার লাক নেক্সট টাইম এসে গেছে। এখানেও কোনো ম্যাচ হয়নি, বেটার লাক নেক্সট টাইম। তো এখানেও ম্যাচ আসেনি। তো এখানে অ্যামাউন্ট আমরা বাড়াবো, 60 টাকার সাথে প্লে করবো। তো এটা তো আমাদের কোনো ম্যাচ আসেনি। এরপরে আমরা আবার 100 টাকা দিয়ে প্লে করবো। 100 টাকার সাথে আমাদের কোনো ম্যাচ আসেনি। এরপরে আমরা 200 টাকার সাথে দেখবো। তো এটা তো কোনো ম্যাচ আসেনি। আবার আমরা চলে যাবো, 200 টাকা বাড়িয়ে নেবো। তো এটা তো কোনো ম্যাচ আসেনি। তো এরপরে আমরা 900 টাকা দিয়ে খেলবো। এরপর একটা ম্যাচ এসেছে, একটা ম্যাচিং আমরা পেয়েছি 1350 টাকা। তো দেখা যাক। এরপরে আমরা অ্যামাউন্ট অবশ্যই কমিয়ে নেবো, এখান থেকে আমরা 200 টাকা দিয়ে ট্রাই করবো। তো একটা ম্যাচ এসেছে, 300 টাকা তো পাবোই, হ্যাঁ। তারপরে আবার আমরা 200 টাকা দিয়ে ট্রাই করবো। এটা একটা ম্যাচ এসেছে, 300 টাকা পেয়েছি। এরপরে অ্যামাউন্ট আমরা কমিয়ে নেবো, 100 সাথে যাবো। এটা তো একটা ম্যাচ তো আসার কথা, আসেনি, যাই হোক। এরপরে আবার 100 টাকা দিয়ে প্লে করবো। এখানে কখনো কখনো মানে আর কি বড় ধরনের মাল্টিও পাওয়া যায়। তো এটাতে কোনো ম্যাচ আসেনি। এটা একটা ম্যাচ এসেছে, তো এটাই 150 টাকা পেয়েছি। তো এটাও ম্যাচ আসেনি, এটা তো ম্যাচ আসেনি। তো যাই হোক, এখান থেকে এরপরে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকবারই আমাদের লস হয়েছে। এরপরে উইনিং আসার কিন্তু চান্স আছে। তো এভাবে বেসিক্যালি এম প্লে করছি। এটা একটা ম্যাচ এসেছে 450 টাকা, মানে এখানে আমরা বর্তমানে লসে আছি। এরপরে আবার 300 টাকা দিয়ে প্লে করবো। একটা ম্যাচ এসেছে, তো এখানে আমরা 450 পেয়েছি। আবার একবার প্লে করবো, এটা ম্যাচ আসেনি। এরপরে আমরা ওই 480 দিয়ে প্লে করছি, 480 দিয়ে প্লে করছি। আমাদের এখানে বর্তমানে একটা এসেছে 720। তো এখান থেকে আমাদের ওই 120 এটা নিয়ে আমরা খেলবো।
তো এটা একটা এসেছে। তো এখানে আমাদের ওই 300 টাকার মতো পেয়ে গেছি। এরপরে আমরা সোজা 100 টাকায় চলে যাবো। তো এটা আমাদের আসেনি, এটাও আসেনি। এটা একটা এসেছে, দুটো আসবে, এরকম একটা আসবে, হ্যাঁ। এদিক থেকে আসবে কি না, এদিক থেকে আসেনি। তো আমাদের 300 টাকা সরাসরি পেয়েছি। তো দেখা যাক গেমটা থেকে আমরা বর্তমানে কি করি। একটা এসেছে, এটা 150 টাকা পেয়েছি। তো এবার বেসিক্যালি গেমটা চলছে। তো বর্তমানে আবার একটা, এটাতে একটা হয়েছে। তো আরেকবার দেখবো 100 দিই, যদি না আসে তো বাড়িয়ে নেবো অ্যামাউন্ট, আমরা 200 করে নেবো। 200 সাথে আমরা প্লে করছি। এটাতে কোনো ম্যাচ আসেনি, এটা একটা এসেছে। এটাতে আরেকবার 200 দিয়ে দেখবো, এটাতে এসে গেছে কিন্তু আমরা তাও লসে আছি। এটাতে ভালো মতো কিন্তু ম্যাচ এসেছে, দুটো তিনটে মিনিমাম ম্যাচ এসেছে। তো দেখা যাক এটা আমরা কত পাই। 900 টাকা পেয়েছি। তো এই গেমটা এরপরে আমরা আর খেলবো না, কারণ আমাদের যে ব্যালেন্সটা ছিল সেটা আমরা বর্তমানে পেয়ে গেছি, কারণ সেরকম প্রফিট কিন্তু গেমটা দিচ্ছে না। এরপরে লুডোর একটা যে দিকে এটা আছে লাল কালারের, এটাই চলে যাবো। তো এই গেমটা বেসিক্যালি আমরা 20 টাকা দিয়ে প্লে করবো। তো এখানে আমরা প্লেস করে নেবো। তো আমাদের কিছু আসেনি, আবারও কিছু আসেনি, এমন আমরা কিন্তু বাড়িয়ে নেবো। আমরা 800 টাকা পেয়ে গেছি সরাসরি, তাও আমরা লসে আছি। 40 টাকা দিয়ে প্লে করবো। 160 টাকা পেয়ে গেছি। তো সরাসরি এখান থেকে আমরা কমিয়ে নেবো 20। তো এখানে আমাদের কিছু আসেনি। 34 টাকা এসেছে, কিছু আসেনি, কিছু আসেনি। 80 টাকা এসেছে, কিছু আসেনি, কিছু আসেনি। এরপর আমরা অ্যামাউন্টটা বাড়াবো। অ্যামাউন্ট বাড়িয়েও কিছু আসেনি, অ্যামাউন্ট বাড়িয়েও কিছু আসেনি। 300 টাকার সাথে যাবো, কিছু আসেনি। 600 টাকার সাথে যাবো, 600 টাকার সাথে 800 টাকা পেয়ে গেছি। সোজাসুজি এখান থেকে আমরা 7,000 টাকা মানে আর কি উইনিংটা আমাদের করে নিয়েছি। টোটাল মিলিয়ে ঝুলিয়ে আমাদের প্রায় 2,000 টাকার মতো প্রফিট এখন বর্তমানে আমরা আছি। ঠিক আছে, লাকি কার্ডটা ট্রাই করা যাক। এটা আমরা 20 টাকা দিয়ে প্লে করবো, লস হলে ডবল করবো। তো এটা আমরা ডবল করবো, ব্ল্যাকের সাথে গিয়েছিলাম, ব্ল্যাকের সাথে এসে গেছে। তো এখানে আমরা ওই 22 টাকা দিয়ে খেলবো, রেডের সাথে যাবো, রেডের সাথে এসে গেছে। 24 টাকা দিয়ে ব্ল্যাকের রেডের সাথে যাবো। তো এখানে আমরা এরপরে 50 টাকা নিয়ে নেবো, 50 টাকা নিয়ে রেডের সাথে, রেড এসে গেছে। 50 টাকা দিয়ে প্লে করা যাক, ব্ল্যাক, আবার রেডে যাবো, রেডে আসেনি। 100 রেড, 200-তে আমরা রেডের সাথে প্লে করবো। এই জায়গা থেকে 400 করবো, আর কিন্তু আমরা এমন বাড়াবো না, রেডে আসলে ভালো, তাহলে কিন্তু 400 টাকা দিয়ে আরেকবার প্লে করবো। তো এখানে আমাদের গেমটা ওভারঅল কিন্তু আমাদেরকে লসে দিচ্ছে। তো এখান থেকে আমরা 200 টাকা দিয়ে আরেকবার রেড ট্রাই করবো, 400 টাকা দিয়ে। তো এসেছে, যাই হোক এই গেমটা আমাদেরকে সেরকম আমরা সুবিধা মনে হচ্ছে না, এটা থেকে বেরিয়ে যাবো। স্ক্যাচ কার্ড এই গেমটা একটু রিস্কি বেশি, কিন্তু হ্যাঁ আমরা 20 টাকা দিয়ে ট্রাই করবো। অ্যামাউন্ট কিন্তু এই জায়গাতে বাড়াবো না, 20 টাকা দিয়ে খেলেছি, স্ক্যাচ করেছি, কিছু আসেনি, কিছু আসেনি, কিছু আসেনি, কিছু আসেনি। তো এটা তো কিছু আসেনি। এরপর আমরা অ্যামাউন্টটা কিন্তু 50 টাকার সাথে যাবো, 50 টাকার সাথে কিছু আসেনি। এখানে 100, 100-এর সাথে যাবো, কিছু এলে ভালো, তাছাড়া বেরিয়ে যাবো। আরেকবার 100-এর সাথে 200 টাকা পেলাম, যাই হোক আরেকবার 100-এর সাথে, আরেকবার 100-এর সাথে কিছু পাচ্ছি না। এরপরে সোজা আমরা ওই 600 টাকা নিয়ে খেলবো, এলে ভালো, না হলে কিন্তু আমরা গেমটা থেকে বেরিয়ে যাবো। তো আসেনি, আমরা গেমটা থেকে বেরিয়ে যাবো। তো ক্রিস্টাল একবার ট্রাই করা যাক, 40 টাকা দিয়ে ট্রাই করবো। এখানে আমাদের 20 টাকা এসেছে বর্তমানে, আর কিছু আসে কিনা দেখা যাক। না, কিছু আসেনি, লসে আছি। এটাও কিছু আসেনি, কিছু আসেনি, কিছু আসেনি। এরপরে আমরা সোজা 160 দিয়ে প্লে করবো, 160 দিয়ে আসেনি, ডবল করবো। 160 দিয়ে আমাদের এসেছে কত, 96 টাকা। তো দেখা যাক, এখানে আমরা এটা দিয়ে প্লে করছি, বাড়াবো না আর, এরপরে বাড়িয়ে নেবো। তো এখান থেকে আমাদের 3x তো একটা এসেছে, 3x, হ্যাঁ এই জায়গা থেকে একটা ভালো উইনিং পেয়েছি। দেখুন এই জায়গায় আমি 640 টাকা লাগিয়ে 3264 টাকা পেয়েছি। তো এই গেমটা একটা আমাদের মোটামুটি ভালো উইনিং হয়ে গেছে, আমাদের আগে যেরকমটা ছিল সেরকমটাই আমরা এসে গেছি। তো এই গেমটা আমরা আর খেলবো না। তো এরপরে আমরা এই জায়গা থেকে এই ডাইসটা একবার আমাদেরকে লস কিন্তু দিয়েছে, ডাইস আমরা চাল যাবো না। আমরা এবার ক্র্যাশ ট্রাই করি, ক্র্যাশ, ক্র্যাশ কোথায় গেলো, হ্যাঁ ক্র্যাশ, এই তো। তো এই ভিডিওটা কিন্তু আমরা বেশি লম্বা নিয়ে যাবো না, এই জায়গা থেকে ভিডিওটা আমরা জলদি আর কি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 80 টাকা লাগিয়েছি ক্র্যাশে, 3x-এ এসার্ট নেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক 3x দিয়ে যায় কিনা। তো এটা ফুটে গেছে। তো এখান থেকে আমরা 200 টাকা দিয়ে যাবো, 200 টাকা ওই 3x-এ টার্গেট থাকবে, টার্গেট 3x-এ থাকবে। এবারে যদি 3x টার্গেট না দেয়, পরের বারে 500 টাকা দিয়ে যাবো, 3x টার্গেট থাকবে। তো দেখা যাক কি হয় এরপরে, মানে আমাদেরকে 500 টাকাটা যেতে হয় কি না, এই 200 টাকার সাথে আমরা 3x পাই। তো বর্তমানে 2x তো হিট করে গেছে, 2.5x পেরিয়ে গেছিলো, তো যাই হোক আসেনি 3x। তো এখানে এরপরে আমরা 500 টাকার সাথে যাবো, আর যদি এটা আমাদের 3x না দেয়, তো আমরা এখানটা থেকে বেরিয়ে যাবো। তো অ্যাকসেপ্ট হয়েছে, দেখা যাক 500 টাকা আমরা লাগিয়েছি 3x-এর সাথে, কিন্তু আমরা ক্যাশ আউট নেবো, মানে 15 টাকা নিচে আমরা ক্যাশ আউট নেবো না। তো এখন বর্তমানে 1.5x গিয়েছে, 2x, 2.5, 3। তো এখানে 3 হিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের প্রায় 4.22-তে ক্র্যাশ হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের এখানে আর মানে ওই আমাদের হিট করার জন্য এখানে আর বেশি অ্যামাউন্টের দরকার নেই। তো এখান থেকে আমাদের ওই 55 দিয়ে দেখা যাক অ্যাকসেপ্ট হবে কি, হ্যাঁ হয়েছে। এটা আমাদের ওই 2x-এ মানে ক্যাশ আউটে থাকবে, টার্গেট 2x দেবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক, হ্যাঁ দিয়ে দিয়েছে। তো যাই হোক এখান থেকে আমাদের আর মানে 10,000 করতে বেশি প্রয়োজন নেই। তো দেখা যাক ক্রাশ থেকে আর করবো না, ক্রাশে যে কোনো সময় আমাদেরকে ধোকা দিতে পারে। তো আন্ডার ওভার একবার চলে যাবো, আন্ডার ওভার গেমটা যদিও
মানে সেরকম একটু মনে হচ্ছে না, রিস্কি মনে হচ্ছে, তো এই জায়গা থেকে আমাদের 20 টাকা দিয়ে খেলবো, ডবল করবো, হারলেই ডবল করবো, হারলেই ডবল করবো কিন্তু। তো এসেছে 20 টাকা দিয়ে আন্ডারের সাথে যাবো, আন্ডারের সাথে এসেছে, ওভারের সাথে যাবো, ওভার আসেনি, 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 এসে গেছে। তো আমাদের প্রায় ওই আর বেশি প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা আবার আন্ডারের সাথে নেবো, এসেছে, এরপর আবার সাথে যাবো। তো আমাদের 9,000 টাকা হয়ে গেছে, এরপর আমাদের 1,000 টাকার প্রয়োজন আছে। তো দেখা যাক সেটা এখান থেকে আমরা করতে পারি কি, আমাদের এখান থেকে অ্যামাউন্টটা জিরো হয়। তো 320, 320তে আমরা পেয়েছি, আর এখান থেকে আমাদের প্রায় 900 টাকার মতো দরকার আছে। ব্যাক টু ব্যাক লস পাচ্ছি আমরা, আবার লস পাচ্ছি 320। তো এখান থেকে আর আমাদের 800 টাকার মতো প্রয়োজন আছে। তো গেমটা বেশি মনে হচ্ছে, কারণ অনেক নম্বর নিয়ে যাচ্ছে, তো অত নম্বর আমরা খেলতে চাই না। তো এখান থেকে আমরা 21 ব্ল্যাক জ্যাকেই যাবো, ব্ল্যাক জ্যাকে দেখা যাক কি হয়। তো এখান থেকে আমরা ওই মিনিমাম অ্যামাউন্টটা খেলবো, মানে 38 টাকা আমাদের কাছে যেটা আছে, 38.8 পয়সা। তো এটা আমরা খেলছি। তো দেখা যাক, আমাদের কাছে 9 এসেছে, আমরা হিট করবো। 16 এসে 16তে স্ট্যান্ড করবো, তো জিতে গেছি। এরপরে এটা আমরা ডবল করে খেলবো। 7 এসেছে হিট, 16তে স্ট্যান্ড, জিতে গেছি। এটা আমরা ডবল করে নিচ্ছি, 13তে হিট, 23 আমরা ব্লাস্ট হয়ে গেছে। মানে এখান থেকে আমাদেরকে 200 টাকা দিয়ে খেলতে হবে। ওই যে 200 টাকাটা আছে, তো এখান থেকে আমরা 200 নিয়ে আমরা খেলে নিচ্ছি। 15তে আমরা কি করবো, স্ট্যান্ড করে নিই। 15তে আমাদের আসেনি, তো এখান থেকে আমাদেরকে এরপরে 500 টাকা দিয়ে যাবো, হিট, স্ট্যান্ড, এরপরে আবার যাবো, ড্র হয়ে গেল ওটা, হিট, হিট, তাদের 5 টাকা। এরপরে আমরা এখান থেকে 1500 হয়ে যাবো। এটাই আমাদের যদি লস হয়ে যায়, তো আমরা এই ভিডিওটা এখানে পজ করে দেবো, মানে বন্ধ করে দেবো। তো আমাদের ব্ল্যাক জ্যাক এসে গেছে, আর এদিকে আমাদের টার্গেটও হিট হয়ে গেছে, মানে আমাদের উইনিং হয়ে গেছে, আমাদের টার্গেটও হিট হয়ে গেছে। তো দেখুন, আমি আপনাদের মতো এই ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে আপনারা যেভাবে প্লে করেন, কম ব্যালেন্স, ছোটো ব্যালেন্স দিয়ে 5,000 টাকা থেকে 10,000 টাকা কিন্তু ইজিলি বানিয়ে নিয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আপনাদেরকে সব মানে একটা গেম কোনো সময় বেশিবার খেলবেন না, ছোটো ছোটো গেম খেলতে থাকুন, আর সেভাবে আপনারা প্লে করুন, তাহলে কিন্তু আপনারা ইজিলি আর কি উইনিং করতে পারবেন। আর কোনো গেমে লস দিবে, কোনো গেমে প্রফিট দিবে, কিন্তু যে গেমে লস দিবে সেই গেমে বেশিক্ষণ থাকবেন না। তো এভাবে বেসিক্যালি আপনারা প্লে করুন। তো চলুন, এই ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।